আসসালামু আলাইকুম। সন্ত্রাসীরা যেভাবে মাথাচাড়া দিয়ে উঠছে নির্বাচনকে কেন্দ্র করে, এই অবস্থায় যদি পুলিশ কঠোর না হয়, প্রশাসন যদি কঠোর না হয়, সরকার যদি কঠোর না হয়, তাহলে আগামী নির্বাচনটা করা খুবই কঠিন হয়ে যাবে, খুবই টাফ হয়ে যাবে। কারণ আগামী নির্বাচন নিয়ে এমনিতে অনেক ষড়যন্ত্র চলতেছে আগামী নির্বাচনটা বানচাল করার জন্য। গত পরশুদিন শেখ হাসিনা দিল্লিতে এক অডিও বার্তা জানিয়েছে আগামী নির্বাচন বানচাল করে দেওয়ার জন্য তার নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। তার উপর যদি সন্ত্রাস বেড়ে যায় নির্বাচনকে কেন্দ্র করে, তাহলে নির্বাচন করা সরকারের জন্য খুব কঠিন হবে। সরকারকে এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে, না হয় নির্বাচনটা ভণ্ডুল হয়ে যাবে, এই নির্বাচনটা সম্ভব হবে না। কারণ যেভাবে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চলতেছে এবং হুমকি ধুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন জনকে, তাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। আজকে চট্টগ্রামের এই যে শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ, ছোট সাজ্জাদ আছে, তার ডাইন হাত খ্যাত আরেক সন্ত্রাসী মোবারক হোসেন ইমাম, সে চট্টগ্রাম বাইজিদ বোস্তামি থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদককে ঘোষণা দিয়েছে। শ্রমিক দলের সাধারণ সম্পাদক, ওর নাম হলো আজিজ। ওকে ঘোষণা দিয়েছে যে তুই যদি 50,000 পুলিশ নিয়েও ঘরে থাকিস, তোকে ঘরে গিয়ে গুলি করে আসবো, তোকে ঘরে গিয়ে মেরে আসবো। এটা তো বিশাল এক হুমকি, যে 50,000 পুলিশ থাকলে তোকে 50,000 পুলিশের ভিতরে গিয়ে ঘরে গিয়ে মেরে আসবো, তুই কতদিন ঘরে বসে থাকবি? তোর ভাইকে তো 10,000 মানুষের ভিতরে মেরে আসছে। ওর ভাই হলো সরওয়ার আলম বাবলা। এই যে গত নভেম্বরের 5 তারিখে যে চট্টগ্রামে বাইজিদ বোস্তামিতে যে হত্যাকাণ্ডটা ঘটনা ঘটে, বেশ আলোচিত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ গণসংযোগে করতে গিয়ে সেখানে যে গুলিতে হত্যার শিকার হয় সরওয়ার আলম বাবলা, এই বাবলার ছোট ভাইকে হুমকি দিছে। বাবলার ছোট ভাই হলো আজিজকে হুমকি দিছে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদের ডাইন হাত খ্যাত মোবারক হোসেন ইমাম। কত বড় হুমকি কল্পনা করতে পারেন? যে তোকে 50,000 পুলিশ যদি তোকে নিরাপত্তা দেয়, পাহারা দেয়, তার ভিতরে গিয়ে তোর ঘরে গিয়ে তোকে মেরে আসবো, তুই কতদিন ঘরের ভিতর বসে থাকবি? তোর ভাইকে 10,000 মানুষের ভিতরে লোক দিয়ে হত্যা করেছি আমি। কি হয়েছে? কিছুই হয়নি। একটা খুন করলে যে শাস্তি হয়, 10টা খুন করলে একই শাস্তি হয়। আপনারা কল্পনা করতে পারেন? এটা কোনো সাধারণ কোনো হুমকি না, এটা কোনো সাধারণ ব্যাপার না। কারণ সরওয়ার আলম বাবলা ও শীর্ষ সন্ত্রাসী, ও যেই হোক শীর্ষ সন্ত্রাসী হইলো, ওকে যা হত্যা করছে, ওর মূল আসামিদেরকে সরকার ধরতে পারেনি, এবং সেই মামলা এখন কি অবস্থা সেটা জানে না, ওটা নিয়ে কোনো আলোচনা নেই। এভাবে যদি একের পর এক হত্যাকাণ্ড ঘটে এবং যদি সেগুলির বিচার না হয়, তখন সমাজে এই খুন রাহাজানি এগুলি বেড়ে যায়। এই যে এটা হুমকি দেয়া না, এটা ঠিক হত্যা করবে। কারণ বাবলাকেও তার আগে বলছিল যে হত্যা করার আগে তুই যা খাওয়ার খেয়ে নে, তোর জীবন শেষ, তোর সময় শেষ। ঠিক তার 2 দিন পরে তাকে বাবলাকে হত্যা করছে। আজকে বাবলার ভাইকে হুমকি দিয়েছে, সরওয়ার আলম বাবলার ছোট ভাইকে হুমকি দিয়েছে যে তুই 50,000 পুলিশ নিয়ে থাকলে তার ভিতরে গিয়ে তোকে হত্যা করবো, তোকে মেরে আসবো। এটা তো বিশাল হুমকি, এটা সাধারণ না। এটা সরকারের দুর্বলতার কারণে এই সুযোগগুলি ওরা পাচ্ছে। সরকার যদি যৌথ বাহিনী সাঁড়াশি অভিযান চালাতো, তাহলে সকল সন্ত্রাসী পালিয়ে যেত। কারণ এখন সরকারের সকল বাহিনী সরকারের অধীনে আছে, এবং এই যে সেনাবাহিনী ফিল্ডে আছে, সেনাবাহিনী ফিল্ডে থাকা অবস্থায় এত বড় হুমকি দেওয়া হলো, জনমনে আতঙ্ক তৈরি হবে। এই নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে তৈরি করার জন্য এগুলি করা হচ্ছে। সরকার যদি এগুলি কড়া পদক্ষেপ না নেয়, তাহলে কিন্তু সরকারের সমস্যায় পড়বে। এই যে ওসমান হাদিকে হত্যা করলো, তার একজন মূল আসামিকে ধরতে পারলো না সরকার, এটা সরকারের বড় ব্যর্থতা। এটা নিয়ে মানুষের মাঝে ক্ষোভ আছে। সরকার আসামিদেরকে না ধরে, এবং আপনারা কোনো তৎপরতা লক্ষ্য করছেন মূল আসামিদেরকে ধরার জন্য? এই যে ওসমান হাদির হত্যাকারী যারা, তাদের একজনকেও ধরার জন্য সরকার এখন কোনো তৎপরতা নেই। এটাতে মানুষ ক্ষুব্ধ সরকারের উপর। এই যে সরওয়ার আলম বাবলাকে হত্যা করছে, তার মূল আসামি কাউকে ধরতে পারেনি। 15 জনকে ধরছে সন্দেহভাজন, মূল আসামি কাউকে ধরতে পারেনি, এবং সেটা নিয়ে তৎপরতা নেই। এই জন্য একের পর এক খুন হয়ে যাচ্ছে এবং আসামিরা পার পেয়ে যাচ্ছে, যার কারণে সন্ত্রাসীরা কয়েক গুণ শক্তি নিয়ে মাঠে ফিরে আসতেছে, এবং এইভাবে হুমকি দেওয়ার সাহস পাচ্ছে যে তোকে 50,000 পুলিশের মাঝে হত্যা করব। আপনারা
কল্পনা করতে পারেন। এবং তোর ভাইকে 10,000 মানুষের ভিতরে হত্যা করে আসছে, কি হয়েছে? কিছুই হয়নি। এগুলি তো বিশাল ঘটনা, এগুলি কোনো ছাট্টাখানি ঘটনা না, সাধারণ ঘটনা না, এগুলি খুবই উল্লেখযোগ্য ঘটনা, এগুলি খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এগুলির ব্যাপারে যদি সরকার এখন পদক্ষেপ না নেয় এখনই, সময় আর বেশি নেই, কারণ নির্বাচন 2 সপ্তাহ থেকে সামান্য কিছুদিন বেশি, এই 15-16 দিন বাকি আছে। এই সময় যদি পরিস্থিতি এমন হয়, তাহলে এই নির্বাচনটা হওয়ার সম্ভাবনা কম। কারণ হলো এই নির্বাচন নিয়ে এমনিতে ষড়যন্ত্র হচ্ছে, দেশ বিদেশে অনেকে ষড়যন্ত্র করতেছে নির্বাচনটা যেন না হয়। শেখ হাসিনা তো একেবারে ঘোষণাই দিয়েছে যে নির্বাচনটা বানচাল করে দেওয়ার জন্য গত পরশুদিন আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র থেমে নেই, চলতেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।